ভারতের বিরুদ্ধে এবার এক হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। দীর্ঘ 3 দশক পরে ঢাকায় যাচ্ছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী। ইতিহাস ভুলে গিয়ে ইউনূস সরকার এখন বলছে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারত ঠিক করে দেবে না। তাহলে কি ভারতের বিরুদ্ধে বড়সড় কোনো চক্রান্ত করতে চলেছে বাংলাদেশ পাকিস্তান? এবার কি করবে ভারত? যে ভারত একটা সময় বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছিল, সেই পাকিস্তানের সঙ্গে এবার হাত মেলাচ্ছে বাংলাদেশ। দেখুন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দার চলতি মাসের 23 আগস্ট 2 দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। প্রায় 3 দশক পর কোনো পাক বিদেশ মন্ত্রী এহেন দ্বিপাক্ষিক সফরকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান রাজনৈতিক আলাপ আলোচনা। ঠিক এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক কোন পথে এগোবে সেই সম্পর্কে ভারত কোনো রকম সিদ্ধান্ত নেবে না। সোমবার ভারতের উদ্বেগ নিয়ে প্রকাশ করা হলে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা আমি ঠিক করি না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারত সিদ্ধান্ত নেবে না। তার এই মন্তব্যের পর স্বভাবতই স্পষ্ট হয়ে যায় নয়া ঢাকা প্রশাসন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে উৎসুক। 1971 সালে রক্তাক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কার্যত শীতলই ছিল। শেখ হাসিনার সরকারের সময়ও পাকিস্তানের প্রতি তেমন উষ্ণতা দেখা যায়নি ঢাকার তরফে। অথচ সাম্প্রতিককালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত মিলতে শুরু করেছে। ইতিমধ্যেই বাণিজ্যের নতুন সম্ভাবনা অনুসন্ধানের উদ্যোগও নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে ভিসা সংক্রান্ত বিধিও ধীরে ধীরে শিথিল করার প্রক্রিয়া রয়েছে। এই প্রেক্ষিতে ইশাক দারের ঢাকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিকরা। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। এর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ ঢাকায় এসে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গে। ওই সময় থেকে বিদেশ মন্ত্রী ইশাক দারের সফরের গুঞ্জন শুরু হয়েছিল। যদিও পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার জেরে ভারত পাকিস্তানের উত্তেজনা প্রবল হওয়ায় সফরটি তখন স্থগিত রাখা হয়। এবার সেই সফর বাস্তব হতে চলেছে। বাংলাদেশের তরফে জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। তবে তা কোনোভাবেই অস্বাভাবিক মাত্রায় নিয়ে যাওয়া হবে না। তৌহিদের কথায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে সুদীর্ঘ সময় ধরে শীতল রাখা হয়েছিল। এখন সেই নীতি থেকে বেরিয়ে আসছি আমরা। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যেমন স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে, পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক একইভাবে সম্পর্ক গড়ে তোলা হবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন দিশা খোঁজার পথে হাঁটতে শুরু করেছে ঢাকা। বাণিজ্য, ভিসা, দ্বিপাক্ষিক সহযোগিতা সব ক্ষেত্রেই বরফ গলছে দ্রুত। এতদিন যাদের মনে হতো ভারতকে খুশি রাখতেই বাংলাদেশ ইসলামাবাদের সঙ্গে দূরত্ব বজায় রাখছে, তাদের ধারণা ভুল প্রমাণ করে দিলেন তৌহিদ। নতুন করে সংলাপের এই সূত্র ধরে দক্ষিণ এশিয়ার ভূকৌশলগত সমীকরণে আদৌ কি কোনো বড়সড় বদল ঘটতে চলেছে, তার দিকে এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। দুই দেশের এই ঘনিষ্ঠতা বাড়াতে মূলত এগিয়ে রাখছে অর্থনৈতিক স্বার্থকেই। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান প্রতিযোগিতার বাজারে পাকিস্তানের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে, বিশেষত তৈরি পোশাক, ওষুধ, কৃষিজাত পণ্য প্রভৃতি ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।